গরুর মাংসের ভিতরে যত রকমের রান্না আছে তার ভিতরে কিন্তু কালাভুনার সবচেয়ে বেশি মজা। তো আজকে একটা মজার কালাভুনার অথেন্টিক রেসিপি দেখাচ্ছি। তো আমি এখানে নিয়েছি 1.5 কেজি গরুর মাংস এবং পেঁয়াজ বেরেস্তা দিয়েছি প্রায় 2 কাপ। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে আলাদা করে, এবং আদা রসুনের পেস্ট না, এটা থেতো করা 1.5 কাপ মতো, যেহেতু 1.5 কেজি মাংস এই জন্য 1.5 কাপ মতো। আচ্ছা, এখানে দিয়ে দিলাম 1 কাপ মতো ফ্রোজেন দই, ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া 2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, কালো মরিচের গুঁড়া 1 চামচ, সাদা মরিচের গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 2-3 চামচ করে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়াটা আপনার স্বাদ মতো দেবেন। হলুদের গুঁড়া 2 চামচ, সরিষার তেল এখানে 1.5 কাপ মতো দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল এখানে 1/2 কাপ মতো দিয়ে দিচ্ছি। এবার দিলাম বাদাম বাটা, 3-4 রকমের মিক্স বাদাম বাটা, 1/2 কাপ মতো বাদাম বাটা দিয়ে দিলাম। তারপরে গরম মশলা, দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আলু ভুনাতে কিন্তু কোনোভাবেই খুব বেশি বাটা মশলা দেওয়া যাবে না। মশলার পরিমাণ বেশি দেবেন, বাট কাটা মশলা দিতে হবে। এবং ভালো করে কষিয়ে নিব মাংস সহ মশলাটাকে। যখন মোটামুটি কষে আসবে তারপরে আমরা গরম পানি দিয়ে দিব। এই গরম পানি দিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে আসে ওই পর্যন্ত। তো খুব ভালো করে কিন্তু নিচে নাড়তে হবে, তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো মোটামুটি দেখেন তেল কিন্তু উপরে উঠে আসছে। এই পর্যায়ে এসে আমরা কালি জিরার ভাজা গুঁড়ো দিয়ে দিব 1 চামচ পরিমাণ, খুব বেশি না কিন্তু। তো তারপরে দিয়ে দিচ্ছে আমরা সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ মতো। তো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমাদের মোটামুটি হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমরা যেটা স্পেশাল পার্ট এই কালাভুনার, সেটা হলো বাগার দেওয়া বা পেঁয়াজ বেরেস্তা করে বাগার দেওয়াটা। তো মোটামুটি আমরা পেঁয়াজ এবং রসুন দিয়ে বেরেস্তা করে নিয়ে এবার বাগার দিয়ে দিচ্ছি। এটার যে ফ্লেভার একদম মন মাতানো। তো যাই হোক, বেশ খানিকক্ষণ কিন্তু এই তেলের উপরে ভাজা ভাজা করে নিতে হবে এবং দারুণ একটা সুঘ্রাণ আসা পর্যন্ত কিন্তু আমরা ভেজে নেব ফ্রাই প্যানে। এবং শেষের দিকে আমরা আরেকটু গরম মশলার গুঁড়ো এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। কালি জিরার গুঁড়ো দিতেও পারি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নাই। এবং একটু শেষের দিকে এসে আমরা কাঁচামরিচ দিয়ে দেব। স্পাইসি যারা পছন্দ করেন তারা এটা দিয়ে দেবেন। এবং শেষের দিকে গুঁড়ো দুধ দিয়ে দিবেন 1 চামচ করে। ঘিও দিয়ে দেবো আমরা 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে। নামিয়ে নিয়ে গরম গরম পরোটার সাথে, ভাতের সাথে এবং পোলাওর সাথে খাবেন। অসাধারণ মজার এই কালাভুনা, সবারই পছন্দ, ছোট বড় সবারই পছন্দ। তো এই রকম রেসিপি আরও পেতে আমার পেজে ফলো দিয়ে রাখেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।